কিসের তো আবেগ, কিসের তো দুনিয়া দুনিয়া, কোথায় দুনিয়া? কেন প্রবাসী ভাইদের তোমরা কষ্ট দাও? এক একটা প্রবাসী ভাই নিজের জানটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ভেবে বিমানে ওঠে। যখন প্রবাসী ভাইয়েরা আমরা যখন বিমানে উঠার জন্য বিমানের দরজায় যাই, তখন আমরা আর পৃথিবীতে নাই। আমরা তখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ জানি না আমরা প্রবাসে পৌঁছাইতে পারবো কি না, আবার ওইখান থেকে পরবর্তীতে দেশের পরিবারের লোকদের কাছে আসতে পারবো কি না জানি না। হে আল্লাহ, আপনি পরিবারের লোকদের ভালো রাখেন। হে আল্লাহ, আমাকে গন্তব্যস্থলে সহি সালামত পৌঁছিয়ে দেন। এ দোয়াটাই করি আমরা, আর কিছুই নাই। কেন তোমরা খুঁটিনাটি বিষয় নিয়ে প্রবাসী ভাই কিছু বললে তার সাথে ঝগড়া করো, তার সাথে অভিমান করো? হায় রে প্রিয় পরিবার, সব সময় বলে থাকি, প্রবাসী ভাইরা নিজের জানটার কথা চিন্তা না করে শুধু পরিবারের সুখের জন্যে প্রবাস জীবনে ফা রাখে। কিন্তু তাও দেখছো না ঘটনাটা? সব সময় প্রবাসী ভাইদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করিও। প্রত্যেকটা প্রবাসী ভাই একটা সেকেন্ড বিনা টেনশানে থাকে না। হয়তো বিষের টেনশন, না হয় টাকার টেনশন, না হয় পরিবারের টেনশন, হয়তো বা রুমে পানি নেই ওইটার টেনশন, না হয় আজকে রাতের খানা বানাইতে হবে এটার টেনশন। কত কিছু চিন্তা করতে হয়, ঘুমানোর সময় চিন্তা করতে হয়, যদি সকালে উঠতে না পারি, কত কিছু, কত বিষয় মাথাটা মানে কিলিবিলু করে, শান্তিতে ঘুমানো যায় না। এত প্রবলেম থাকা সত্ত্বেও প্রবাসী বাইরে বিদেশ প্রবাসে পড়ে আছে কিছু টাকার জন্যে, যেন পরিবারকে সুখে রাখতে পারে, শান্তিতে রাখতে পারে। তারপরও অনেক পরিবার আছে এত খারাপ, অনলাইনে দেখতেছি অনেক প্রবাসী ভাই কান্নাকাটি করে, দেশে ভাই যাওয়ার সময় বাধা দিয়েছে, টিকিট ছিঁড়ে ফেলছে, অনেক প্রবাসী ভাই পরিবারের সাথে ঝগড়া হয়েছে, আত্মহত্যা করছে। এরকম কত ভিডিও দেখতেছি। হারে দুঃখ লাগে, কেন যে প্রবাসী ভাইদের পরিবারের লোকরা তাকে বুঝে না। তাকে প্রবাসী ভাইটাকে মানসিকভাবে শান্তি দেওয়া উচিত, কারণ সারাক্ষণ সে টেনশানে থাকে। টেনশানের বিষয়গুলো যাতে বলছি, সেক্ষেত্রে হাত জোর করে বলি, সকল প্রবাসী ভাইদের পরিবার যারাই আমার ভিডিওটা দেখতেছেন, কোনো প্রবাসী ভাইকে মানসিক চাপ দিবেন না। যেটাই হোক তাকে সান্ত্বনা দিবেন, তাকে মনোবলে শক্তি দিবেন যেন সে সামনে আগাইতে পারে। আর দয়া করে সবাই প্রবাসী ভাই ও তাদের পরিবার যখনই কথা বলবেন, দয়া করে ঝগড়া হতে পারে খুঁটিনাটি বিষয় নিয়ে, তারপরও একে অপরের সাথে ঝগড়াটা বাদ দিয়ে, মাফ করে দিয়ে, এবং কি খোদার কাছে সমর্থ করবেন। কারণ হয়তোবা ওই সময়টা, ওই কথাটাই শেষ কথা হতে পারে। ভালো থাকো প্রিয় বন্ধুরা। আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন। আমিন।